বন্ধুরা এই দেখুন দেশি কই মাছ এনেছে বিলে, আমাদের পাশেই বিল আছে, প্রচুর পরিমাণে মাছ হয়েছে, এবার জল বেশি হয়েছে। এই দেশি কই মাছ আমি এই যে আলু দিয়ে রান্না করব। এই আলু দিয়ে জিরে বেটে পাতলা করে ঝোল করব। এটাকে আমি প্রথমে একটু নুন হলুদ মেখে নিলাম। এই যে এখন কড়াইটা তেতে গেছে, তো আমি তেল দিয়ে দিচ্ছি, মাছটাকে ভেজে নেব। জ্যান্ত মাছ সঙ্গে সঙ্গে উল্টে না দিলে পরে কেমন মাছটা যেমন যেন কুকড়ে যায়। এবার আমি মাছটা তো ভাজা হয়ে গেছে, মাছটাকে নামিয়ে নেব। বেশি ভাজা করিনি, একটু নরম করতে হবে, তাহলে শক্ত হয়ে গেলে তো মাছের কোনো টেস্টই থাকবে না। তো ওই কড়াইতেই আমি একবারে তেল দিয়ে দিচ্ছি, আর একটু তেলটা দিয়ে আমি একবারেই ফোড়ন দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো। তেজপাতা দিলাম আর অল্প দুটো জিরে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিই, তাহলে তেলটা ছিটাবে না। আলুটাকে লাল লাল করে ভেজে নেবো একটু। তারপরে আমি এর মধ্যে একটু জিরে আর সামান্য একটু আটা বেটে রেখেছি, ওইটা দিয়ে দেবো। আলুটা তো ভাজা হয়ে গেছে, এইবার আমি এই যে মশলাটা করে রেখেছি এইটা আমি দিয়ে দেব। এবার একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দেবো আর নুন দিচ্ছি। বেশি তো মশলা নেই, হালকা একটু জিরে বাটা দিয়েছি আর একটু আদা সামান্য। তো দেখুন জলটা টেনে গেছে, এখন কেমন তেল ভেসে উঠেছে। তেলটা ভেসে উঠেছে তখন আমি এখন জলটা দিয়ে দেবো একটু। গ্যাসে রান্না করলে সব সময় তাড়াতাড়ি ঢেকে দিলে তাড়াতাড়ি হয়। এবার ঢাকনাটা তুলে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইবার আমি মাছগুলো দিয়ে দেব। এই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো রেডি, এখন এই মাছের ঝোল গরম গরম ভাত দিয়ে খেতে হবে।